হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর আজকের ব্লগটা কি নিয়ে থাকছে সেটা আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন। হ্যাঁ, আজকে পাসপোর্ট অফিসে গিয়েছিলাম, গিয়ে এতটা ভোগান্তি পোহাবো সেটা আমার ধারণারও বাইরে ছিল। ভোগান্তি পোহাতে পোহাতে এত পরিমাণে খিদা লেগে গিয়েছিল যে আমরা ক্যাফেতে চলে গিয়েছিলাম খাবার জন্য। তো আজকে সারাদিনে কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। বন্ধুরা, পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের কাছে অনেকটাই ভালো লাগবে এবং তোমাদেরও পাসপোর্ট করতে কি কি লাগবে না লাগবে সে সম্বন্ধে একটু হলেও ধারণা চলে আসবে। আদিত্যর বাবা অফিসে যাওয়ার আগ দিয়ে বলে গিয়েছিল যে আমি 12টার মধ্যে বাসায় চলে আসবো, তোমরা রেডি হয়ে থেকো। সকালবেলা একটু খিচুড়ি ভাত রান্না করেছিলাম আর ডিম ভাজি করেছিলাম, সেটাই খেয়ে গিয়েছিল। আমরাও খেয়ে দিয়ে আস্তে আস্তে রেডি হচ্ছিলাম। প্রথমবার পাসপোর্ট করছি, এই জন্য একটু কনফিউশনে ছিলাম কি লাগবে না লাগবে কাগজপত্র। আদিত্যর বাবা 12টার মধ্যে কিন্তু বাসায় চলে এসেছিল আর আমরা রিক্সা নিয়ে চলে যাচ্ছিলাম পাসপোর্ট অফিসে। অফিসটা ছিল আগারগাঁওতে আমরা চলে গিয়েছিলাম। পুরো রাস্তা সব ঠিকঠাকই ছিল, কিন্তু অফিসে আসার আগ দিয়েই দেখি প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। কি আর করবো, ভিজতে ভিজতেই আমরা চলে গিয়েছিলাম অফিসে। ওখানে গিয়ে দেখি যে লম্বা লাইন বসে গেছে। ছেলে বাবার কাছে বসেছিল আর আমি লাইনে দাঁড়িয়েছিলাম। ওখানে আমাদের সিরিয়াল আসবে তার আগে স্যার দেখি যে লাঞ্চ করার জন্য বের হয়ে গেল। এদিকে অপেক্ষা করতে করতে একদম বাজে অবস্থা হয়ে গিয়েছে। ওখানে সব কার্যক্রম শেষ করে তারপর খিদা লেগে গিয়েছে জন্য চলে গিয়েছিলাম ক্যাফেতে। এই ক্যাফেটা ছিল শেওড়াপাড়াতে। এর আগে এই ক্যাফেতে কখনো আসিনি, তো আদিত্যর বাবা বললো যে চলো এখানকার খাবারের মান কিরকম একটু টেস্ট করা যায়। ক্যাফেটার ডেকোরেশনটা মোটামুটি ভালোই ছিল, মোটামুটি না অনেকটাই ভালো ছিল। আমার আদিত্য তো চারপাশে দেখছে কি মজা তার। এদিকে আদিত্যর বাবা কি অর্ডার দিবে সেটা দেখছিল আর এদিকে আমি স্ন্যাপ নিয়ে নিচ্ছিলাম একটু। ফার্স্টে তারা দিয়ে দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস, সেটা আমি আর আদির বাবা খেয়েছি, আদিত্য খাইনি। পাসপোর্ট অফিসে সারাদিন কাটানোর পরে আদিত্যরে কিন্তু প্রচন্ড খিদা লেগে গিয়েছিল, কিন্তু ছেলেটা লজ্জাতে খাচ্ছিল না। ও আবার লোকজন দেখলে একটু কমই খেতে চায়। খাবারটা অর্ডার দেওয়ার পর তারা অনেকটা সময় নিয়েছে, এর জন্য ভাবলাম আদিত্যর বাবার কয়েকটা ছবি তোলা যায়। ছেলের বাবা ছেলেকে আদর করছিল, আমি এদিকে স্ন্যাপ নিয়ে নিচ্ছিলাম, কিন্তু আদিত্যর বাবা মোটেও টের পায়নি যে আমি ওর ভিডিও করছি। তাদের ছবিগুলা কিন্তু অনেক সুন্দর এসেছে, তো ভাবলাম যে ছেলে বাবার সাথে ছবি নিল, আমার সাথে কেন ছবি নিবে না। ছেলেকে আমিও কোলের মাঝে নিয়ে ওকে অনেকটা আদর করে দিচ্ছিলাম আর ওইদিকে মেট্রো যাচ্ছিল, মেট্রো দেখাচ্ছিলাম। তো ছবি তোলা ভিডিও করা মানেই হলো যুদ্ধ করা এক প্রকার। ওরেও আমি ঘ্যাচ করে অনেকগুলা ছবি তুলে নিই, তার মধ্যে যে কয়টা ভালো হয় সে কয়টাই আপলোড দিই ফেসবুকে। সে হয়েছে তার বাবার মতো, মানে স্বভাব হয়েছে তার বাবার মতো। তার বাবা যেরকম ছবি তুলতে চায় না, ছেলেও হয়েছে সেই রকম, সেও ছবি তুলতে চায় না। তো আমি তো ছবি তোলার পোকা, আমার তো ছবি তুলতে ভিডিও করতে অনেক ভালো লাগে। অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের খাবার চলে আসছিল। তো যখনই খাবার খেতে নিব তখন মনে পড়ছে ওরে আমি তো ছবি তুলি নাই। খিদার জ্বালায় সবকিছুই ভুলে গেছি, আমি যে একটু ভিডিও করব কি ছবি তুলবো সেটাও ভুলে গিয়েছি। এইদিকে খিদার জ্বালায় আমার ছেলেটা কাঁটা চামিচ দিয়ে কিন্তু খাবারটা উঠাইতে নিচ্ছিল। খাওয়া দাওয়া শেষে যখন আমরা চলে যাব তখন দেখি যে আমার ছেলেটা গানের শব্দে একটু নাচানাচি করছে। আমি তার দিকে তাকিয়েছি, সে অমনি চুপ হয়ে গিয়েছে। এই যে দেখো পুরো রেস্টুরেন্টটা কিন্তু ভালোই আছে। আজকের ব্লগ এতটুকুই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটি ব্লগে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন।